সবুজ পাহাড়ের কোলে ছোট একটি কুকুরের বাসাতো দুই ভাই পায় টিনা। টিমি দিনের বেলা কাঁঠাটি টিকাচুন, তাই টিমিকে যাবো এত রওনা হল রিচাত। আজও সে সকালে উঠে সবজি নিয়ে বাজারের দিকে রওনা দিয়েছে। টিনা, ফিরে এসেছিস? দাদা, আমাদের স্কুলে বিজ্ঞান মেলা হবে। আমার একটা দূরবীন খুব দরকার, কিন্তু ওর দাম অনেক। তবে টিমি হার মানার পাত্র ছিল না। সেদিন থেকে সে আরো পছন্দ করতে লাগলো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে একা হাঁটতে চলতে করত। তার নরম থাবাগুলো কালসিটে পড়ে গেল, শরীরে ক্লান্তিতে থাকতে চোখ ভেঙে গেল। অন্যদিকে টিনা তার দাদার কষ্ট দেখে খুব কষ্ট পেত। সেও সিদ্ধান্ত নিল কিছু করার। স্কুল শেষে সে রুটির একটি বেকারিতে কাজ করতে শুরু করলো। আর টিমিও জানতো না টিনা তার জন্য কি পরিকল্পনা করছে। অবশেষে বিজ্ঞান মেলার দিন চলে এলো। আমি বাজারে যাই। এই যে দূরবীন, এটা আমার সঞ্চয়ের মধ্যেই আছে। এখন টিনাকে চলতে দিতে স্কুল। ওয়াও, টিনি, তুমি একটা দূরবীন কিনেছো। অন্যদিকে টিনা সেদিন তার জমানো টাকা দিয়ে টিমির জন্য একটি নরম কম্বল কিনেছিল, কারণ সে দেখেছিল টিমি রাতে কাঠ কাটার পর ঠান্ডায় কষ্ট পায়। টিনা কম্বলটি নিয়ে স্কুলের গেটে দাদার জন্য অপেক্ষা করছে। দাদা, এটা তোমার জন্য। দাদা, তোমার এই কষ্ট আমি জানি। আমি তোমার জন্য এই কম্বল নিয়ে ব্যাগ লাগিয়েছি। এটা কিন্তু এখন উষ্ণ থাকবে। টিমি আর টিনা একে অপরের দিকে তাকিয়ে হাসল। তাদের চোখে ছিল পরস্পরের প্রতি গভীর ভালোবাসা আর সৌন্দর্যের স্বাদ। সেই দিন তাদের জন্মেছিল এক দূরবীন দিয়ে চাঁদের লুচি করতে।